আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল তোমাদের পদার্থবিজ্ঞান 2 পরীক্ষা। এর জন্য আলোর প্রতিফলন অধ্যায় থেকে কোন দুটো সূত্রের অঙ্ক বেশি পরীক্ষায় আসে সেটি আমি একটা সাজেশন দিচ্ছি। আর এই প্রশ্নগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের গ হিসাবে আসতে পারে। তো স্বাভাবিকভাবে অনেক সময় একটা ফিগার আমাদেরকে দিয়ে দেয়, চিত্র দিয়ে কোনো একটা রশ্মি দিয়ে দিল, রশ্মি দিয়ে আমাদেরকে বলল আপাতন কোণ কত এবং প্রতিফলিত কোণ কত। তো আমরা সবসময় দেখব যে আপাতন কোণের মান যেটা আমি পাবো, মনে করো তুমি একটা উত্তর পেলে আপাতন কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে তুমি তো জানো না প্রতিফলিত কোণের মান কত হবে। তো তোমাদের জন্য একটা ট্রিক্স সবসময় মনে রাখবা, আপাতন কোণ যত হবে প্রতিফলিত কোণও ঠিক ততটাই হবে। তাই 60 ডিগ্রি যদি আপাতন কোণ হয়, ঠিক 60 ডিগ্রি প্রতিফলিত কোণও হবে। এবার তোমরা দেখো যে দ্বিতীয় যে সূত্রটা স্যার বোর্ডে লিখেছি, ফোকাস দূরত্ব নির্ণয়ের সূত্র, অনেক পরীক্ষায় আসে যে ফোকাস দূরত্বটা কি। আচ্ছা, এখন তোমরা একটু দেখো এফ, এই যে স্মল এফটাকে তোমরা দেখতে পাচ্ছ, স্মল এফটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্বকে বোঝানো হয় স্মল এফ দ্বারা। তাহলে স্মল এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। আচ্ছা, এই যে আরটাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধকে স্মল আর দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ফোকাস দূরত্বটা কিভাবে নির্ণয় করা হয়। বক্রতার ব্যাসার্ধকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? ফোকাস দূরত্ব পাবো। এখন পরীক্ষায় যদি জানতে চাই যে ফোকাস দূরত্ব নয়, আমাকে জানতে চাইলো যে আমি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। হ্যাঁ, এখন বক্রতার ব্যাসার্ধ আমি কিভাবে নির্ণয় করতে পারি, মানে স্মল আরটা আমাকে বের করে আনতে হবে। স্মল আরটা বের করে আনার জন্য আমি আর গুণন করব। এই যে এফ, স্মল এফটা আছে না, এফটা চলে যাবে 2 এর সাথে গুণ হবে, আরটা রিলিজ পাবে, অর্থাৎ 2 এর সঙ্গে এফটা গুণ হবে, অর্থাৎ 2 গুণন এফ হবে আর এখানে আর হবে। অর্থাৎ আমি যদি ফোকাস দূরত্বকে 2 দ্বারা গুণ করি তাহলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। আর আরেকটা জিনিস তুমি সবসময় মনে রাখবা, যদি তোমার প্রশ্নে কোনো একটা মান সেন্টিমিটারে দেওয়া থাকে, মনে করো মানটা হচ্ছে এক্স, এটাকে তোমার সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে তুমি মিটারে নিবা কিভাবে? এই এক্সকে তুমি সবসময় 100 দ্বারা ভাগ করলে তুমি যে মানটা পাবা ওইটাই হবে মিটার। তো এই দুইটা অঙ্ক একটু তোমরা খুব ভালো করে এই সূত্র অনুসারে করে ফেলো, এবং কালকে ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি এখান থেকে তোমাদের পরীক্ষায় 1-2টি প্রশ্ন আসতেও পারে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, আগামীকালকে ফিজিক্স পরীক্ষার জন্য তোমাদেরকে আলোর প্রতিসরণ অধ্যায় থেকে স্যার দুটো সূত্র দিচ্ছি। কটি সূত্র? 2টি। এইটা 1 আর এটা হচ্ছে 2। এই দুটো সূত্রের অঙ্কগুলো তোমরা একটু আজকে রিভিশন দিয়ে যাও। প্রথম যে সূত্রটা অনেক পরীক্ষায় আসে যে লেন্সের ক্ষমতা নির্ণয় করো, এই সূত্রটা, ঠিক আছে? তো লেন্সের ক্ষমতা নির্ণয় সূত্রটা কি? পি সমান সমান পাওয়ার সমান সমান 1/f, অর্থাৎ পাওয়ার সমান সমান 1/, ফোকাস দূরত্ব। আমরা যদি মানগুলোকে একটু এখানে লিখি যে লেন্সের ক্ষমতাকে প্রকাশ করা হয় পি দিয়ে। আর ক্ষমতার এককটা হচ্ছে কি? ক্ষমতার এককটা হচ্ছে বড় হাতের ডি কে বলা হয় ডায়াপ্টার। ক্ষমতার একক হচ্ছে কি? ডায়াপ্টার। আর এফ হচ্ছে ফোকাস দূরত্ব। হ্যাঁ, ফোকাস দূরত্বটা যদি তুমি লিখো, ফোকাস দূরত্বটা হচ্ছে এফ। ফোকাস দূরত্বকে তুমি লিখবে হচ্ছে মিটার এককে। এবার তোমাদের যদি বলা হয় যে তোমার হচ্ছে মান দেওয়া আছে ফোকাস দূরত্বের, তাহলে তুমি 1/, ওই মানটা দ্বারা ভাগ করবা, ভাগ করলে তুমি কি পাবা? তুমি পাবা হচ্ছে এই যে পাওয়ার, লেন্সের ক্ষমতা, সেটা তুমি পি পাবা। পাওয়ারের এককটা তখন তুমি কি লিখবা? ডায়াপ্টার। আর যদি মনে করো যে তোমার কাছে ফোকাস দূরত্বটা জানতে চেয়েছে, তাহলে ফোকাস দূরত্বটা জানতে চাইলে তুমি সোজা এইটার সাথে গুণ দিয়ে ফেলবা, অর্থাৎ সোজা তুমি এই ফোকাস দূরত্বটার সঙ্গে তুমি এই হলো তোমার ডায়াপ্টার, অর্থাৎ যে মানটা তুমি ক্ষমতা পাবা সেটা তুমি গুণ দিয়ে ফেলবা, তাহলেই তুমি কি পেয়ে যাবা? তুমি পেয়ে যাবা হচ্ছে ফোকাস দূরত্বটা পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, এখন আমরা চলে যাব প্রতিসরণাঙ্ক নির্ণয়। এই সূত্রটাকে আসলে আমরা কিভাবে লিখব? তোমরা যদি একটু তাকাও যে এখানে প্রতিসরণাঙ্কের সাইন আমরা যদি একটু দেখি, প্রতিসরণাঙ্ক, এই প্রতিসরণাঙ্কের সাইনটাকে কিন্তু আমরা এভাবে লিখছি। হ্যাঁ, আচ্ছা, এটার কোনো কিন্তু কি নেই? একক নেই। আর হচ্ছে এই যে আইটা দেখতে পাচ্ছ সাইনের সাথে আই, এই আইটা হচ্ছে আপাতন কোণ। আপাতন কোণকে কি দ্বারা লেখা হয়? স্মল আই দ্বারা লেখা হয়। আর কোণের একক থাকে কি? একটা ডিগ্রি। আচ্ছা, আর যে তোমার হচ্ছে স্মল আরটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি?
প্রতিফলিত কোণ, প্রতিফলিত কোণটাকে লেখা হয় স্মল আর দ্বারা। স্মল আর এটাও কিন্তু একটা ডিগ্রি, ডিগ্রি হচ্ছে এটার হচ্ছে একক, ঠিক আছে। তাহলে তোমরা এর মধ্য দিয়ে কিন্তু প্রতিসরণাঙ্কের মানটা বের করতে পারো, কিংবা আর গুণন করে এবং সাইনের মানগুলো বসিয়ে, ত্রিকোণমিতিকভাবে সাইনের মানগুলো বসিয়ে তুমি কিন্তু প্রতিফলিত কোণের মানটাও বের করে ফেলতে পারো। আশা করি এই যে দুটো অঙ্ক, অর্থাৎ লেন্সের ক্ষমতা নির্ণয় আর প্রতিসরণাঙ্ক নির্ণয়, এই দুটো সূত্র তুমি যদি যথাযথভাবে মেনে চলতে পারো, ইনশাল্লাহ কালকে তোমার প্রস্তুতিতে যথেষ্ট পরিমাণে সহায়ক হবে। আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল এক্সাম 2026 পরীক্ষার্থীবৃন্দ, আগামীকাল পদার্থবিজ্ঞান পরীক্ষার জন্য এখন আমি স্থির বিদ্যুৎ, এই যে অধ্যায়টি তোমাদের রয়েছে, এই অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে সূত্রের অঙ্কগুলো রয়েছে, সেই সূত্রটা দিয়ে আমি তোমাদেরকে একটু এখন সূত্রটা সহজ করে বোঝাতে চাই, যাতে তুমি এই সূত্রে যে কোনো অঙ্ক আসলে যেন তুমি পারো। প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের টপিকটা হচ্ছে চার্জ দ্বয়ের মধ্যবর্তী বলের মান। যদি তোমার কাছে একটা কোশ্চেন জানতে চাই যে দেখা গেল যে দুটো আদান দিয়েছে, এই দুটো আদানের ক্ষেত্রে যে বলা হলো যে দুটো আদানের মধ্যবর্তী যে কি পরিমাণ বল রয়েছে সেটা তুমি বের করো, তাহলে এটা সূত্রটা কি? আচ্ছা, সূত্রটাতে তুমি দেখো এফ সমান সমান কে, কেটা হচ্ছে ধ্রুবক, Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমি এখন প্রত্যেকটা প্রতীকের মান আমি একটু তোমাদেরকে লিখে দেখাচ্ছি। তাহলে প্রথম আধান এটাকে আমরা লিখব Q1, ঠিক আছে। আচ্ছা, আর দ্বিতীয় আধান এটাকে আমরা লিখছি Q2। তাহলে আমরা প্রথম আধানটাকে কি লিখলাম? Q1, আর দ্বিতীয় আধানটাকে কি লিখলাম? Q2। আচ্ছা, এই যে আমাদের মাঝখানে যে ডিটা দেখতে পাচ্ছ, ডিটা হচ্ছে কি? দূরত্ব। দুই আধানের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আমরা স্মল ডি দ্বারা লিখলাম। আর এই যে কেটা দেখছো, কেটা হচ্ছে ধ্রুবক। কেটা কি? ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, আর এই যে এফটা দেখতে পাচ্ছ, এই এফটাই তোমাকে বের করতে হবে। এফটা হচ্ছে এই যে দুটো আধান, এই দুটো আধানের মধ্যবর্তী যে বল তার মান। আমরা তাহলে লিখব দুটি আধানের মধ্যবর্তী বলের মান। বলের মানটা কি? বলের মানটা হচ্ছে, আমরা একটু ক্যাপিটাল হাতে লিখব এফ, আর সবসময় জানি যে আমরা বলের একক নিউটন, ঠিক আছে। তাহলে তুমি এটার একক হিসাবে তুমি যেই রেজাল্টটা পাবা, সেটা সেক্ষেত্রে তুমি একক হিসাবে নিউটনটা ব্যবহার করবা। আর একটু বলে রাখি যে ম্যাথ করলে অবশ্যই তুমি অ্যান্সারটা আরেকবার লিখে দিবে, একবার যেটা পাবা সেটাকে আবার আরেকবার লিখে দিবা, তাহলে স্যাররা ভাববে যে তুমি খুব ভালো করে গণিতটা পারো। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 26 পরীক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের চলো বিদ্যুৎ অধ্যায় থেকে যে সূত্রটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছি সেটা আমি একটু বোর্ডে লিখেছি। হ্যাঁ, এইগুলো কিন্তু সব সৃজনশীলের গ হিসাবে আসতে পারে। তো এই সূত্রটা দিয়ে তুমি কিভাবে অঙ্ক করবে, এটা আসলে কি কোন ধরনের সূত্রের অঙ্কের জন্য সূত্রটা প্রযোজ্য হবে, আমি একটু সেটা বলি। প্রথমে মনে করো যে তোমাকে বলা হলো যে একটি বাল্বের বিভব দেওয়া আছে, বিভব পার্থক্য দেওয়া আছে, ওই বাল্বের তড়িৎ প্রবাহ মাত্রাটাও দেওয়া আছে। এখন ওই বাল্বের তোমার হচ্ছে কি জানতে চেয়েছে? শক্তি কত, ক্ষমতা কত। এখন এই ক্ষমতা কত সেটা তোমাকে বের করে দেখাতে হবে। তাই বাল্বের ক্ষমতাকে আমরা কি দ্বারা লিখেছি? বাল্বের ক্ষমতাকে লিখেছি বিভব পার্থক্য গুণন হচ্ছে কি? তড়িৎ প্রবাহ, ঠিক আছে। বিভব পার্থক্য গুণন তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এখন আমরা যে এই যে পি আসলে কি? পি হচ্ছে বাল্বের ক্ষমতার একক। এখানে কি হচ্ছে? এখানে আবার কিন্তু ক্ষমতার একক হচ্ছে ওয়াট হিসাবে কাউন্ট হবে। আচ্ছা, তারপরে হচ্ছে ভি হচ্ছে বাল্বের বিভবটাকে আমরা ভি দ্বারা লিখব, ঠিক আছে। বিভবটাকে আমরা কি লিখব? পার্থক্য। বিভব পার্থক্যটাকে আমরা ভি দ্বারা লিখছি। আচ্ছা, ওকে, এখানে আমরা ডট ডট দিলাম। বিভব পার্থক্যের একক হলো ভোল্ট, একক আমরা কি লিখব? ভোল্ট। আচ্ছা, এরপরে আই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, বাল্বের বিদ্যুৎ বা তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে আই, এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার, ঠিক আছে। ওকে, সো
তুমি যদি পি সমান সমান, অর্থাৎ পি হচ্ছে ক্ষমতা, পাওয়ার সমান সমান, একটা বাল্বের ক্ষমতা কেমন এটা বোঝার সূত্র হচ্ছে ওই বাল্বের বিভব পার্থক্যকে গুণ দিতে হবে কার সঙ্গে, গুণ দিতে হবে আমার হচ্ছে তড়িৎ প্রবাহের সঙ্গে, এবং গুণফলে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলের ক্ষেত্রে আমরা ওয়াট শব্দটা লিখে এখানে একটা অ্যান্সার লিখে দেব। তাহলে এই সূত্রের অঙ্কটা তোমরা একটু বাসায় করে ফেলবে। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ভোকেশনাল 26-এর পরীক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্যার এখন বিদ্যুতের চৌম্বক ক্রিয়া এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে সূত্রটি আছে পরীক্ষায় বারবার আসে সেটা আমি তোমাদেরকে একটু বলছি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সেটি হলো মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ডিভাইডেড বাই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ সমান সমান মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ডিভাইডেড বাই গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। এই যে এখানে তোমরা অনেক সময় পি দেখতে পাও, স্যার পি দ্বারা আসলে কি বোঝানো হয়? পি মানে হচ্ছে প্রাইমারি শব্দের বাংলা হচ্ছে মুখ্য, আর হচ্ছে এস হচ্ছে সেকেন্ডারি, সেটাকে আমরা এখানে কি বলছি? গৌণ হিসাবে বলছি। ঠিক আছে, তো এই সূত্রের অঙ্কটা তোমরা একটু দেখে নিও। এখানে তুমি আর গুণন করলেই পাবা, যেটাই জানতে চাক। মনে করো তো তোমার কাছে জানতে চাইলো যে তুমি হচ্ছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বের করবা, তাহলে এটার সূত্রটা কিভাবে হবে? আমরা তখন চলে যাব এভাবে, এই দুটো আর গুণন করব, ইপি ইন্টু NS সমান সমান NP ইন্টু ES, বা আমরা বের করব হচ্ছে গৌণ কুণ্ডলীর বা পাক সংখ্যা, তাহলে NS সমান সমান আমরা জানি সমান সমানের এক পাশে যদি গুণ থাকে সেটা অপর পাশে চলে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, NP ইন্টু ES। তুমি চাইলে খুব ইজিলি ভাবে এখানে মানগুলো বসিয়ে অঙ্কটা করে অ্যান্সার হয়ে যাবে। আশা করি যেই সূত্রগুলো আমি তোমাদেরকে দিলাম এগুলো তোমরা খুব ভালো করে করবে। আগামীকালকে পরীক্ষার জন্য শুভকামনা, স্যারের জন্য দোয়া করবে, ভালো থাকবে, সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক দেবে, শেয়ার দেবে, ফলো দেবে, সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে জানাবে।